আজকে তোমাদের সামনেই ঝগড়া হলো। এবার তোমরাই বলবে কে ঠিক কে ভুল, কী নিয়ে ঝগড়া হলো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে নিরামিষে কী রান্না করব ভাবছিলাম। তো সবসময় একই রকম হয়, তো ভাবলাম আজকে অড়হর ডাল বানাবো। আর আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেমন ছোলে বা মটর এইসবগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা হয়। তো আমি সেরকম অড়হর ডালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। আর তাহলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ করতে বেশি গ্যাসও লাগবে না। আর আমি ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর অবশ্যই জানো তোমরা সবাই, নতুন করে কিছু বলার নেই, এতে নুন দিতে হবে। আর আমি সিটি এখনও দিইনি, মানে সিটি লাগাইনি এখনও, এবার সিটিটা লাগিয়ে দেবো। তারপরে আমি সিটি লাগিয়ে দিয়ে নেব। আর বেগুন ভাজা আমাদের কম্পালসারি, মানে নিরামিষে কিছু হলেই আমাদের বেগুন ভাজাটা হবেই হবে। যেহেতু আলু খুব একটা আমরা খাই না, মানে আমার তো আলু খুব একটা ভালো লাগে না, মাংসের আলুও একদমই ভালো লাগে না, খুব কম আমি খাই। আর বড় পিস থাকলে তো আমি একটা গোটা খেতে পারি না, অর্ধেক মতন খাই। আর ছোটো পিস হলে হয়তো একটা গোটা খেয়ে নিই। তোমরা হয়তো বলতেই পারো যে মাংসের আলু খায় না, এরকম মানে কম লোক আছে, বাট আমার ভালো লাগে না। প্রত্যেকের পছন্দ অপছন্দ আলাদা থাকে, কিন্তু সেই জন্য বেগুন ভাজাটা হয়। আর আমার ছেলে অন্যান্য সবজি খেতে খুব একটা চায় না, বেগুন ভাজা হলেও খেয়ে নেয়, বেশ ভালোভাবে খায়, ভালো লাগে তার। তো ওই জন্য বেগুন ভাজাটাই রাখি, মানে নিরামিষ একটা ভাজা দরকার হয়, মেন কথা হলো এটাই, তাই বেগুন ভাজা। আর তার সাথে আমি এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো রেখেছি। আর অবশ্যই আমি এতে গ্রেট করে নেব। এটা পেস্ট করে নিলেও হতো, কিন্তু আমি কাঁচা লঙ্কা আর আদা দুটোই আমি ভালো করে গ্রেট করে নেব, ব্যাস। আর মশলার মধ্যে আমি কিছুই দিচ্ছি না, নিরামিষে তো আর কি দেবো। আর হ্যাঁ, আমি এই রান্নাটা কিন্তু কোথাও মানে কোথা থেকে দেখে বানাচ্ছি ওই রকম নয়। আমার ইচ্ছে হলো যে আজকে এইভাবে বানাই। দেখো, নিরামিষ রান্না যদি কারোর সাথে মিলেও যায় সেটা আমার কিছু করার নেই, বাট আমি কিন্তু কোনো রেসিপি দেখে বানাচ্ছি না। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তারপরে অবশ্যই জিরে ফোড়নে দিচ্ছি, কারণ আমার কাছে 5 ফোড়ন বাড়ন্ত আছে। গ্রামে কবে যাব জানি না, দেশের বাড়ি গেলেই একমাত্র পাই, মানে ওয়েস্ট বেঙ্গলে গেলে 5 ফোড়নটা পাই। তো ওই জন্য 5 ফোড়ন ছাড়াই রান্না হয়। আর এটাতে জিরে ফোড়ন দিলে বেশি ভালো লাগে। আর তার সাথে কাঁচা লঙ্কা আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে এবারে আমি টমেটোটা দিয়ে দেবো। তো ব্যাস, টমেটো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা দেওয়ার। আর আমি যেহেতু নর্মালি ঘরে রান্না করলে আমি গরম মশলাটা দিই না, তো আমি এখানেও দিইনি। ব্যাস, আবার একটু নুন যদি লাগে তো সমস্ত রকম মশলা, গুঁড়ো মশলা যেগুলো থাকে, নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা যা বললাম মশলা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা অড়হর ডালটাকে আমি ঢেলে দেবো। অড়হর ডাল আমি ভালো করে সেদ্ধ করেছি, যাতে মানে অনেক সময় হয় না একটু কাঁচা কাঁচা থেকে যায়, শক্ত থেকে যায়, কিন্তু আমি দেখো বেশ ভালো করে করেছি। আর ছোলার ডালও করা যায়, এরকম করে ছোলার ডাল করলেও কিন্তু ভালো লাগে খেতে। তো তার গল্পটা আমি একটু পরে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যাস, ছোলার ডাল দিয়ে এবার আমি ভালো করে অড়হর ডাল দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলে খুবই ভালো লাগবে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না। আর টমেটো অবশ্যই আমি একটু বেশি করে দিয়েছি। তো এতে ছোলার ডাল দিলেও ভালো লাগবে, এই জন্যই বলছি। না, যখন আমি বোম্বে গেছিলাম, তো বোম্বেতে আমি অনেক বছর ছিলাম, তোমরা অনেকেই জানো। তো বোম্বেতে আমি একবার প্ল্যানিং করেছিলাম যে লুচি আর ছোলার ডাল করব, অনেককে ডেকেও ছিলাম। দেখো, ডালটা কিন্তু আমি এরকম পাতলা রেখেছি, তাও পরে কতটা শক্ত হয়ে যাবে। তো ছোলার ডালটাকে আমরা যেমন বানাই মিষ্টি মিষ্টি ওই রকমই বানাবো বলে সব কিছু ঠিক করলাম। কিন্তু ওরা বললো যে দেখো, আমরা তো অনেকেই খাবো, তো তুমি মিষ্টি মিষ্টি বানাও না, কেউ খাবে না, তুমি বরং মশলা দিয়ে বানাও, মানে তেল হলুদ বলছি, এগুলো তো লাগে, পেঁয়াজ রসুন আদা সব দিয়ে যেমন মশলা বানানো হয় ওইভাবে ছোলার ডাল বানাও। তো আমাদের কাছে ভালো লাগেনি, কারণ আমরাও মিষ্টি মিষ্টি খেতে অভ্যস্ত। কিন্তু যেহেতু ওরা বেশি অনেকেই ছিল, যার জন্য মিষ্টি মিষ্টি না করে ওই রকম করে বানিয়েছিলাম। তো ওই জন্যই বললাম যে এখানটায় অড়হর ডালের জায়গায় ছোলার ডাল ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। তো ব্যাস, আমার রান্নাবান্না হয়ে গেল। এবারে চান করে পুজো করে নিচ্ছি। রুটিটা এখনও বাকি আছে। আর আমাদের ঝগড়া কী নিয়ে সেটাও তো তোমাদের সাথে তো অন ক্যামেরাই মানে হয়ে গেছে, তো আমি শেয়ার করতে চাইনি, বাট হয়ে গেছে যখন, তখন ভাবলাম শেয়ার করে নিই। কে দোষী সেটা তোমরা কমেন্টসে জানাবে, যে দোষটা কে করেছে, আমি করেছি না আমার ছেলে করেছে, তো অবশ্যই তোমরা জানিও। চলো ওই ভিডিওটা শুরু করছি। আর আমার পুজো হয়ে গেল।
শোন, চাল দিয়ে দিয়েছি, আর পারলে এই জলটা চেঞ্জ করে দিবি। আমি জল দিয়ে দিচ্ছি, যতটা জল দিচ্ছি তার থেকে যদি বেশি লাগে তো দেখবি, আর জলটা পাল্টে দিবি। জল পাল্টে দিব না? যে জলটা আছে ওই জলটা রাখিস না। আচ্ছা, পাল্টে দিব। হ্যাঁ, জলটা পাল্টে দিবি। চেষ্টা করব। চেষ্টা করবো কি রে? আরে হ্যাঁ করে দেব, চিন্তা কেন করছিস? হ্যাঁ, আর তরকারি করে দিয়েছি, খেয়ে নিবি। আর ওই যে কাজটা বললাম, বিছানাটা, করে দেব। ওটা না পুরো নেমে গেছে আসলে, ওই জন্য। ঠিক আছে, কোনো না, ওটা এমনি আমারই কাজ থাকে, আমিই করে দেব। হ্যাঁ, ও টানতে আমি পারি না, ও পুরো গদি ও বাবা করে না, ওটা আমারই কাজ থাকে তো। বাবু, ডালটা কেমন হয়েছে বলতো? আজকে ভালো হয়েছে, মাখা মাখা ভালো করেছো। আজকে আমি অন্যরকম ভাবে করেছি, যেরকম মাখা ডাল মাখা ভালো করেছে, অ্যাকচুয়ালি ভালো আছে। না, মাখা বলে মানে গাঢ়া বলে নয়, আমার তো মাখা মাখা ভালো লাগে, সে মসুর ডালের হোক বা এটা হোক। না, আজকে আমি একটু অন্যরকম করলাম ডালটা, তারপরে দেখা যাক কিরকম টেস্ট হয়েছে। আমি জানি না টেস্ট একটু নুন মিষ্টি কিছু লাগবে কিনা, জানি না, নুন ঝাল মিষ্টি আমি দেখে নেব। নাহলে একটু ঢেলে দিই, কি ঢেলে দিবি? ঝাল। আর তুই খেয়ে নিবি, একদম 3:30 অবধি বসবি না। একদম, আমি তো খেয়ে নিব, পুরো পুরো খেয়ে নিব, পুরোটা খেয়ে নিব, ভালো হবে না, পুরোটা তোকে খেতে হবে না। ডালে একটা বুঁদ রাখবো না, না, পুরোটা তোকে খেতে হবে না, কিন্তু খেয়ে নিবি। 3টা 3:30 অবধি কেউ বসে থাকে বল? আরে আমি তো খেয়ে নিব, না, ছাড়বো না, খেয়ে নিব সব। না না, ব্যাপারটা বোঝ। বুঝে গেছি। না বাবু, ইয়ার কি নয়, ব্যাপারটা হচ্ছে যে আমার কাজের জন্য আমার দেরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু দেরি করে ভাত খাওয়াটা উচিত নয়। ভাত খাবি সেই 3টা 3:30 দেরি করে, তাহলে এখন ভাত খেয়ে নি, দেরি করে রুটি খেয়ে নিব। রুটি তো রেখে দিচ্ছি, দেরি করে রুটি খেয়ে নিব, ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন ভাত খেয়ে নে, ভাত খেয়ে ভাত খাওয়ার কাজ করবি। ঘুমানো কাজ করবো মানে? ভাত খেয়ে লোক ঘুমায়, গিয়ে দৌড় মারে, দৌড় মারার জন্য আগে রুটি খায় লোক। আমি ভাত খেয়ে ঘুমাবো? ভাত খেয়ে কেউ ঘুমায় না, ফালতু কথা ছাড়। ভাত খেয়ে ঘুম পায় না, একই না বলো। ও ভাত খেয়ে ঘুম পায়, ভাত খেয়ে তাহলে ঘুমানোই হয়, সোজা কথা। তুমি ভাত কখন খাও? দুপুরে খাও আর রাত্রে খাও। আর সেগুলো কোন সময়? যে টাইমটা শুয়া হয়, দুপুরেও শুয়া হয় ভাত খাওয়ার পর, আর রাত্রেও শুয়া হয় ভাত খাওয়ার পর। বাস, দেখি না, ভাত খাওয়ার পর শুয়াই হয় না। ব্যাপার রুটির পর কাজ করা হয় বাবু, সবাই ঘুমায় না ভাত খাওয়ার পর। যারা কাজ করে, যারা ডিউটি যায়, যারা স্টুডেন্ট, তারা কেউ ঘুমায় না। টিচার তো ঘুমায় না। টিচার কি করে ঘুমাবে? তুমি ঘুমিয়ে যাও, তুমি ভাত খাও, ঘুমাও। আর আমি স্কুল থেকে এসে ঘুমাই। এলে ভাত খাও, স্কুলে তো ভাত খাও না, এলে তো ভাত খাও। ও ভাত খাওয়ার পর শুতে যাও, মানে ভাত খাওয়ার পর শুয়ো তো। মোদ্দা কথা হলো, ভাত খাওয়ার পর শুয়ে পড়ো। মোদ্দা কথা হলো, তুমি ভাত খাওয়ার পর শুয়ে পড়ো। এত দেরি করবি না, ব্যাস, বেশি বকে দে। রুটি রাখবো, নিয়ে আয় ওখান থেকে। এত দেরি করবি না বাবু, সত্যি সত্যি। রোজ রোজ আমার কাজের জন্য দেরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন সেই 3টে 3:30 করে খাওয়া দেরি, একে দেরি বলো না। দেরি আবার কি থাকলে মানতে? আরে এইটা কি জন্য আছে? এইটা দিয়ে উঠাবে। হয়ে গেছে। এবার আমি একটু টিফিন খাবো, এ বাবা, তারপরে মাথা চড়াবো। আরে জলদি করছি রে, আমি অনেক তাড়াতাড়ি করছি। তুমি জলদি খেতে বসো, আগে জলদি খেতে বসো, জলদি খেতে বসো। হ্যাঁ, ওই হ্যাঁ, ওয়েস্ট করে দাও। কি? আরে কিচ্ছু ওয়েস্ট করিনি রে। গাইস ওয়েস্ট করে দিয়েছে পুরো আটা। আরে আরে ওয়েস্ট করি না। আমার বাচ্চারা না, আমার স্টুডেন্টরা রোজ দিন বলে, ম্যাম क्या टिफिन लाए हो, दिखाओ क्या टिफिन लाए हो। যতক্ষণ না দেখাবো ততক্ষণ ওরা যাবে না। খালি বক্সে ये लो। हाँ मैम आज आप ये टिफिन लाए हो। अरे ডাল না, এটা কি নিচ্ছো? না, বেগুন ভাজা খাওয়া ধরি, ডাল না। আরে ডাল পড়ে যেতে পারে। আরে ডাল পড়বে না, তুমি ডাল আলাদা করে নাও। না, আরে ছেড়ে দে বাবু, নাটক করো না, চুপ থাকো, সরো। আরে শোন, কোনো সর নাই, আরে চুপ থাকো। কথা শুন, ডাল নিয়ে যাব না। আরে সরো। ডাল নেব না। কেন নিবে না? আরে আমার অত সময় হয় না খাওয়ার। বেগুন রেখে তো ডাল খেয়ে নিবি, ডাল দিবি তো খেতে হয়। ডাল পড়ে যায়। আরে এর মধ্যে পড়বে না। তুই দাঁড়া না বাবা, এমনি দেরি হয়ে গেছে, এমনি আমার এত দেরি হয়ে গেছে, তার উপরে আবার বন্ধ। হ্যাঁ
বাটি মতো তো খাচ্ছ এইটুকু। এ বাবু, ওষুধ খাওয়ার কথাটা মনে করে দিবি তো, কালকে ওষুধ খাইনি আমি। কেন খাওনি? ওষুধ কখন খেতে হয়? ওষুধ এই টিফিন খাওয়ার পরে। কখন খাবো? সব কটা বলো, কখন কখন খেতে হয়? একটা এই এক্ষুনি এটা খাওয়ার পর খাবে, হুম, আরেকটা আর দুটো সকালে, রাত্রিবেলা 5 মিনিট অন্তর, 15 মিনিট আগে পরে, পুরো যে নিয়মটা আছে 5 মিনিট অন্তর খাওয়া হবে। আর কতবার খাও দিনে? অনেকবার। তাও 5-6 বার? আচ্ছা দাঁড়া, এখন আমি খেয়ে নিই আগে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, মানে টিফিন খেয়ে নিলাম, একটুখানি মুড়ি খেয়েই বেরোই, আর রুটি তরকারি তো সাথে টিফিনে নিয়ে যাই। আসলে একটু কিছু না খেয়ে গেলে না, মানে এনার্জিটা পাওয়া যায় না। ছোটো বাচ্চা তো, ওদের সাথে বকতে গেলে একটু এনার্জিরও দরকার হয়। ব্যাস, তারপরে ওড়নাটা এইভাবে জড়িয়ে নিই, এটা তো প্রত্যেকবারে, তোমরা তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তারপরে বেরিয়ে যাব, আর এসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ডালটা কতটা পাতলা ছিল যখন আমি মানে নামালাম, আর তারপরে কতটা শক্ত হয়ে গেছে। আসলে এটা আমি জানতাম, কিন্তু তারপরে ভাবলাম যে আমি ওটা মাথায় রেখেই একটু আরও বেশি পাতলা রেখেছিলাম, কিন্তু তাও দেখছি শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এবার বেরোচ্ছি। কি বললাম খেয়ে নিস, বসে থাকিস না। কিছু বলছো? বাই। हो তো নিরামিষ দিনে একটু আচার না হলে ভালো লাগে না। আমি মাঝখানে আচার খাওয়া একদমই কমিয়ে দিয়েছিলাম, সহ্য হচ্ছিল না, তারপরে আবার একটু খাওয়া শুরু করেছি। আর এই আচারটা আমি বানিয়েছিলাম আমগুড়, যখন বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এটা আমি প্রথমবার আমগুড় বানিয়েছি, যদিও বা আমি আচারও খুব একটা বানাইনি, আমি বানাতে পারি না। তো যাই হোক, আচার, ঘি, আর তার সাথে বেগুন ভাজা, ডাল যেটা বানিয়ে গেছিলাম স্কুলে, আর এই ডালটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম শক্ত হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো লাগতো। তবে হ্যাঁ, এটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। অবশ্যই একটু মিষ্টি দিয়েছিলাম, হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো ডালটাতে একটু হালকা মিষ্টিও দিয়েছিলাম। তো ব্যাস, এই হচ্ছে আমার আজকের ব্লগ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।